প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অপপ্রচারের মাধ্যমে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে, যাতে ভারতের মিডিয়া জড়িত। তিনি আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে জিএম রাজীব হোসেনের দ্রোহের গ্রাফিতি এর প্রকাশনা উৎসবে একথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গনি চৌধুরী ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ বক্তব্য রাখেন। ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যারা এই গ্রাফিতির এই কাজটি করেছেন, অসাধারণ এই কাজটি করেছেন, যে ছেলেরা যে মনের উদ্যম নিয়ে, আমার হচ্ছে এই কারণেই আন্দোলন সফল হয়েছে, এই বিপ্লবের সাথে সম্পর্কিত। আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না।